শহরে ও গ্রামে এর কথা দেখা পড়ে খাবে কালো রাত্রির খাবে এই মুহূর্তে মেডিকেল ব্যাংকের সাধারণ সম্পাদক মিস্টার ডি আশিস, আপনারা তাকে সকলেই চেনেন, যে রক্তদান আন্দোলনের পথিকৃৎ, ৪৫ বছর ধরে যিনি রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িত, তিনি আজকে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই সম্বন্ধে তার কিছু মন্তব্য তুলে ধরবেন। চলুন মিস্টার ডি আশিস, সেক্রেটারি অফ হাটখোলা মেডিকেল ব্যাংক, একটু মুখের কাছে দেন। নমস্কার। এই ভিডিওটি যারা দেখবেন প্রত্যেককে আমার শুভেচ্ছা। স্বাস্থ্য আন্দোলনের ৪৫ বছর, রক্ত আন্দোলনের ৪৫ বছরে সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমাদের এই আন্দোলনের ভিত। আমরা সবাই আজ খুব দুঃখিত, শুধু নয়, আমরা হতাশা। তার কারণ এমন একটা ঘটনা ঘটে গেছে, একজন চিকিৎসক তিলোত্তমা, তাকে পৈশাচিকভাবে তাকে হত্যা করা হয়েছে। একটা জলজ্যান্ত মেয়ে, একজন ডাক্তার হিসেবে বহু মানুষের সেবা করত, ভবিষ্যতে আরও বেশি প্রায়োরিটি দিত, আরও বেশি বড় ডাক্তার হতেন, সব তাকে ছিনিয়ে নিয়ে গেল অকালে। আজকে শুধুমাত্র আমরা বাংলার মানুষ নই, কলকাতার মানুষ নই, আজকে শুধু ডাক্তার সোসাইটি নয়, আজকে সারা পৃথিবীর মানুষ, যেখানেই ভারতীয়রা থাকেন, সবাই আজ নেমেছেন। হতে পারেন তিনি ডাক্তার, হতে পারেন ইঞ্জিনিয়ার, হতে পারেন তিনি হয়তো সাধারণ মানুষ, হতে পারেন গৃহবধূ, হতে পারেন স্কুলে কলেজে পড়ছে, আজকে সবাই নেমেছে। তার কারণ এটা কেউ মেনে নিতে পারছে না। আমরা নির্ভয়া দেখেছিলাম, আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে এরকম ঘটনা ঘটে, আমাদের রাজ্যেও কম বেশি বিভিন্ন জায়গায় হয়। তো তিলোত্তমা যেন একটা জ্বলন্ত জল দাগ দিয়ে গেছে সবাই মনে। তার কারণ আমরা মনে করি আমাদের গৃহটা ১ নম্বর, কর্মক্ষেত্র ২ নম্বর। পরিবারের সবাই লোক চিন্তা করে কাজী যখন গেছে সেখানে সুরক্ষিত থাকবে। কোথায় সুরক্ষিত? তাহলে তিলোত্তমার এই অবস্থা হয়, ছিন্ন ভিন্ন দেহটা, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কোনো ক্রমে একটা খাট জড়িয়ে পড়ে আছে। এ দৃশ্য কী করে হবে? কারা এটা করলো, কিভাবে করলো? আজকে হাইকোর্টের হাত ধরে চলে গেছে সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের প্রধান বিচারপতির হাতে, অন্যান্য বিচারপতির বেঞ্চে। তারা লড়াই করছে, তারা বিভিন্নভাবে তথ্য অনুসন্ধান করছে। সরকার সচেষ্ট, সকলেই আমরা ওয়ান ফর জাস্টিস চাইছি। আমরা জাস্টিস সেই জন্য চাইছি, তিলোত্তমার মতো ঘটনা, এই ঘটনা যাতে না ঘটে। সমস্ত মানুষ আজ যেমন রাস্তায় নেমেছে, টর্চ মিছিল হচ্ছে, অবস্থান হচ্ছে, সারা বাংলা জুড়ে, কলকাতা জুড়ে আজকে জনস্রোত, জনবিক্ষোভ, জনগর্জন হচ্ছে। তার কারণ এখানেই স্বামী বিবেকানন্দ, এখানেই সিস্টার নিবেদিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, মা শারদা, যাদের এই ধুলিতে আমাদের বাংলা, আমাদের শহর, সেখানে এই রকম ধরে যদি কদর্য ঘটে, সেটা আমাদের সকলের লজ্জা। রাধা গোবিন্দ করেন নামে হসপিটাল, ব্রিটিশের সঙ্গে লড়াই করে যে হসপিটাল তিনি বানিয়েছিলেন, যে হসপিটালের মাধ্যমে তৎকালীন ব্রিটিশ যুগ থেকে স্বাধীনতার পরের যুগ, আর.জি. কর মেডিকেল কলেজ, কত ছাত্র তৈরি হয়েছে, কত ছাত্র পৃথিবীর কত জায়গায় ছড়িয়ে রয়েছে। আজকে সবাই মুহ্যমান। তিলোত্তমার মতো মেয়ে চলে গেল। বাবা মা একটা মধ্যবিত্ত ঘরের, অনেক কষ্টে একটা চিকিৎসক তৈরি করা যায়, অনেক কষ্টে একটা মিলিটারি তৈরি করা যায়, বললেই চিকিৎসক করা যায় না, বললেই যেমন একজন সৈন্যবাহিনী মিলিটারি করা যায় না, তার জন্য সময় দিতে হয়। সেই সময় মেনেই একজন চিকিৎসক তৈরি হয়, সময় মেনেই একজন ভারতের সুরক্ষা বলয়ে মিলিটারি থাকে। তাই আমি আপামর জনসাধারণের কাছে অনুরোধ করব, আমাদের বিচার চাই।
তার কারণ এখনো সত্যি যারা খুন করেছে আমরা জানি না তারা ধরা পড়বে কিনা বা পড়েছে কিনা। তার কারণ এখনো সবাই বলা বলি করছে, বিভিন্ন মহল থেকে যারা ওই খুনের জন্য দায়ী তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। কেন হবে? সরকার আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, গোয়েন্দা বিভাগ আছে, এবং যারা সহপাঠী তাদের অনুরোধ করব, যদি কেউ কোনোভাবে নামগুলো জানো সরাসরি তোমরা সিবিআইকে দিয়ে দাও, সুপ্রিম কোর্টকে জানাও, তোমাদের যে আইনজ্ঞ তার মাধ্যমে জানাও। তাহলে কিন্তু আমরা সবাই দোষী হয়ে যাচ্ছি, আমরা সবাই দোষী হচ্ছি যে প্রকৃত খুনিকে, প্রকৃত পৈশাচিক অত্যাচার কে করেছে তার সঠিক শাস্তি চাই। আমরা মেডিকেল ব্যাংকের পক্ষ থেকে প্রবীণ নাগরিকরা, যুবরা, ছাত্ররা, মহিলারা আমরা প্রত্যেকে সোচ্চার হয়েছি। এই যতদিনেই ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমাদের এখানে রুগী যারা আসে, যারা চিকিৎসক আসেন, যারা যেভাবে সহযোগিতা করছে, অঞ্চলের মানুষ, প্রতিবেশী, প্রত্যেকেই আমরা সোচ্চার হয়েছি। আমরা আরজি করের জন্য জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিস আমাদের দৃঢ় বিশ্বাস একজন ভারতবাসী হিসেবে ভারতীয় আইন, ভারতীয় প্রশাসন নিশ্চিতভাবে লোকেট করবে তাকে, যে এই পৈশাচিক নায়ক, যে তিলোত্তমাকে খুন করেছে, ধর্ষণ করেছে। ভগবানের কাছে সেই প্রার্থনাই করি, মা দুর্গা একটা অসুর মেরেছে, হাজার অসুর ঘুরে বেড়াচ্ছে, তাদের নিধন করা দরকার প্রশাসনের। নাগরিকরা সোচ্চার হতে পারে, কিন্তু বিচার ব্যবস্থা, আইনের ব্যবস্থা তো আইনের বেলা যাবে, তারাই তো করবে। আমরা আবার বলবো, উই ওয়ান্ট জাস্টিসের যে আওয়াজ উঠেছে সারা পৃথিবী জুড়ে, নিশ্চিতভাবে বিচারালয়, বিচারপতিরা, তাদের বেঞ্চ এবং ভারতের গোয়েন্দা বিভাগ, রাজ্যের গোয়েন্দা বিভাগ, তারা প্রত্যেকে সঠিক আসামিকে ধরতে পারবেন। তারা প্রমাণ করে দেবেন অত্যাচার করে কিছুদিন লুকিয়ে থাকা যায়, অত্যাচার করে সারা জীবন হয় না। শুধুমাত্র জেলবন্দি নয়, শুধুমাত্র মিলিটারি পুলিশ নয়, গোয়েন্দা নয়, আজকে নাগরিক সচেতনতা দরকার ছেলেমেয়ের প্রতি। এই বর্বর মানসিকতা কোনো ছেলেমেয়ের যাতে না হয়, তাহলে কিন্তু এই পৈশাচিক, এই নরহত্যা, এই খুন, এটা কিন্তু বন্ধ করা যাবে না। আমি আশা করব প্রদীপ দা যে উত্তর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বাংলার মানুষ, ভারতের মানুষ, বিশ্বের মানুষের দরবারে পৌঁছে দেয়, এই তথ্য পৌঁছে দিই। উই ওয়ান্ট জাস্টিস।